বাংলা সাহিত্যের যুগ বিভাগ। বাংলা সাহিত্যের অতীত ইতিহাস সম্পর্কে পর্যাপ্ত প্রমাণের অভাবে বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে সুস্পষ্ট তথ্য পাওয়া যায় না। তবে বাংলা সাহিত্যের আদি নিদর্শন হিসেবে চর্যাপদকে সবাই স্বীকার করেন। তাই বাংলা সাহিত্যের ইতিহাস চর্যাপদের কাল থেকে শুরু হয়েছে বলে অনুমান করা হয়। কিন্তু চর্যাপদের রচনাকাল সম্পর্কে পণ্ডিতগণ একমত হতে পারেননি। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ মনে করেন ৬৫০ খ্রিস্টাব্দ থেকে ১২০০ খ্রিস্টাব্দের মধ্যে চর্যাপদ রচিত। অন্যদিকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন ৯৫০ খ্রিস্টাব্দ থেকে ১২০০ খ্রিস্টাব্দের মধ্যে চর্যাপদ রচিত। গবেষকগণ বাংলা সাহিত্যের যুগ বিভাগ ৬৫০ খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছে বলেই মনে করেন। গবেষকগণ একটি নির্দিষ্ট সময়কাল ধরে যুগ বিভাগ সমূহ চিহ্নিত করে থাকেন। এই হিসেবে বাংলা সাহিত্যের যুগকে তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়ে থাকে। সেগুলো হলো: ক. প্রাচীন বা আদি যুগ ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ, খ. মধ্যযুগ ১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ এবং গ. আধুনিক যুগ ১৮০১ থেকে বর্তমান পর্যন্ত। ক. প্রাচীন যুগ বা আদি যুগ। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ এই যুগেরই সৃষ্টি। বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের লোকেরা তাদের ধর্মীয় অনুভূতি ব্যক্ত করতে গিয়ে এ গ্রন্থ রচনা করেন। তাদের ধর্মতত্ত্ব, দর্শনতত্ত্ব, সাধন ভজন প্রভৃতি কাব্যরূপ লাভ করে এ গ্রন্থে স্থান করে নিয়েছে। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক ১৯০৭ সালে চর্যাপদ আবিষ্কৃত হয় এবং ১৯১৬ সালে চর্যাপদের ৪৬৬টি পদ বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকায় ১০০০ বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়। এই গ্রন্থই প্রাচীন যুগের বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন। খ. মধ্যযুগ ১২০১ থেকে ১৮০০ সাল পর্যন্ত বাংলা সাহিত্যে মধ্যযুগ হিসেবে পরিচিত। মধ্যযুগ ছিল বাংলা সাহিত্যের কাব্যধারার বিকাশকাল। এই কালেই রচিত হয়েছিল সাহিত্যের বিভিন্ন ধারা। ধারাগুলো ছিল বেশিরভাগই ধর্ম নির্ভর। মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, জীবনী সাহিত্য, বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী প্রভৃতি সাহিত্য ধারা মধ্যযুগের অন্যতম সৃষ্টি। মধ্যযুগের আদি নিদর্শন বড়ু চণ্ডীদাস বিরচিত শ্রীকৃষ্ণ কীর্তন। এ যুগেই বাংলা কাব্য সাহিত্যের ধারা পরিপূর্ণতা লাভ করেছিল। তাই এই যুগের সাহিত্য ধারাকে শ্রী চৈতন্যের জীবনকাল অনুযায়ী তিনটি ভাগে ভাগ করা যায়, যথা: ক. প্রাক চৈতন্য যুগ ১২০১ থেকে ১৫০০ খ্রিস্টাব্দ, খ. চৈতন্য যুগ ১৫০১ থেকে ১৬০০ খ্রিস্টাব্দ এবং গ. চৈতন্য পরবর্তী যুগ ১৬০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ। শ্রী চৈতন্যদেব ১৪৮৩ সালে জন্মগ্রহণ করেন। তার ভক্ত শিষ্যরা তার জীবিতাবস্থায় তার জীবন কাহিনী নিয়ে কাব্য রচনা করেন। এই জীবনী কাব্য বাংলা সাহিত্যে ব্যাপক প্রভাব বিস্তার করে। মধ্যযুগের শেষ কবি ছিলেন ভারতচন্দ্র রায় গুণাকর। গ. আধুনিক যুগ। আধুনিক যুগ বাংলা সাহিত্যকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে বিন্যাস করেছে। সাহিত্যের বৈচিত্র্যে এই যুগ পরিপূর্ণ। ঊনবিংশ শতাব্দীর রেনেসাঁর ফলে মধ্যযুগের দৈব নির্ভর সাহিত্যকর্মে মানবের জয় জয়কার। তাদের জীবন, জীবিকা ও কর্ম সাহিত্যে রূপায়িত হয়েছিল। এ যুগের সাহিত্যে প্রধান প্রধান যে লক্ষণগুলো খুঁজে পাওয়া যায় তা হল মানবতা, ব্যক্তি চেতনা বা আত্মচেতনা, আত্মপ্রসার, সমাজ চেতনা, দেশপ্রেম ও জাতীয়তাবোধ, রোমান্টিকতা, মৌলিকতা, মুক্তবুদ্ধির চর্চা, নাগরিক চেতনা এবং আঙ্গিকগত রূপান্তর। পাশ্চাত্য চিন্তা চেতনার প্রভাবে আধুনিক সাহিত্যে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্রের মৃত্যুর পর থেকে ১৭৬০ সালের পর থেকে যে আধুনিক যুগের শুরু তা অদ্যাবধি চলমান। তবে আধুনিক যুগের শুরু ধরা হয় ১৮০১ সাল থেকে। কিছু মডেল প্রশ্ন রয়েছে। ১. বাংলা সাহিত্যের ইতিহাসে যুগ বিভাগ কয়টি ও কি কি? উত্তর হচ্ছে ৩টি, যথা: ক. প্রাচীন বা আদি যুগ ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ, খ. মধ্যযুগ ১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ এবং গ. আধুনিক যুগ ১৮০১ থেকে বর্তমান পর্যন্ত।
দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে অন্ধকার যুগের ব্যাপ্তি কত? উত্তর 1201 থেকে 1350 সাল। 3, বাংলা সাহিত্যের প্রাচীন মধ্য ও আধুনিক যুগের বৈশিষ্ট্য কি? বাংলা সাহিত্যের প্রাচীন যুগে ব্যক্তিজীবন প্রধান ছিল, ধর্ম প্রধান ছিল না। অর্থাৎ ব্যক্তিদের জীবনই ছিল এখানে তাদের সাহিত্য রচনার প্রধান যে ধর্ম বা প্রধান বিষয়। আর মধ্যযুগে ধর্মই ছিল মুখ্য, মানুষ ছিল এখানে গৌণ। আধুনিক যুগে মানুষ মুখ্য হলো এবং মানবতাই একমাত্র কাম্য হয়ে উঠল। সেই সাথে যোগ হলো অন্ধবিশ্বাসের বদলে যুক্তিশীলতা। 4 নাম্বার হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে প্রাচীন যুগের ব্যাপ্তি কত? 150 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। 5 নাম্বার হচ্ছে মধ্যযুগের সাহিত্যধারা কেমন ছিল? ধর্ম নির্ভর। 6, মধ্যযুগে কাব্যধারার প্রধান ধারা কয়টি? উত্তর হচ্ছে 4টি। 7, মধ্যযুগের শেষ কবি কে? উত্তর ভারতচন্দ্র রায়গুণাকর। 8, বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতাদের মধ্যে উল্লেখযোগ্য রচয়িতার নাম কি? ডক্টর দীনেশচন্দ্র সেন, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, গোপাল হালদার, অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এবং ডক্টর সুকুমার সেন প্রমুখ।